সকাল 6:30টার মধ্যে আমরা মন্দির মধ্যে প্রবেশ করে গেছিলাম এবং এখানে আমাদের ব্যাচ দেওয়া হয়েছিল প্রত্যেকটাকে, যারা যারা দীক্ষা নেবে, এবং তারাই ওইদিকে অ্যালাউ ছিল, বাকি কাউকে অ্যালাউ করা হয়নি। তারপর দীক্ষা কমপ্লিট হতে হতে আমাদের 12:30 বেজে গেছিলো। এমনি কিচ্ছু নয়, জিনিসপত্র নিয়ে যেগুলো দরকারি সামগ্রিক সেগুলো নিয়ে আসবে, এবং পরিবারের পরিজনের লোকদের জন্য এই সাইড টেন্ট যেটা আছে এখানে বসার জন্য, আরও একটা অফিস রুম থেকে তাদের টোকেন যেগুলো লাগার সেখান থেকে করে নিতে পারবে। দীক্ষা শেষ হতে হতে আমাদের 12:30 লেগে গেছিলো। কীভাবে যে টাইমটা কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। দীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেকটা দীক্ষা দিয়েছিল তাদের সবাইকে নিচে নেমে এসে আমাদের ওদিকে খাওয়ার রুমে নিয়ে যাওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ ট্রেন যেটা করা আছে, আর এটা হচ্ছে অফিস রুমের ওদিকে ভেতরে গুরুদেবদের থাকার জায়গা, আর এটা হচ্ছে অফিস রুম। আর এই যে ট্রেন দেখছো, এই ট্রেনটাই আমাদের খাওয়া দাওয়া করা হয়েছিল। পরিবেশ খুব সুন্দর, আর সত্যি কথা বলতে মনের মতন পরিবেশ। আর এটা হচ্ছে যেটা নাট মন্দির আছে সেটাকে নতুন করে তৈরি করা হচ্ছে। খুব ভালো, খুব সুন্দর পরিবেশ, আমার তো খুব সুন্দর ভালো লেগেছে। তোমাদের যাদের নেওয়ার ইচ্ছুক অবশ্যই সময় মতো এখানে এসে নামটা লিখিয়ে রেখে দেবে। আর নাম লেখানো 8-9 মাস পর দীক্ষা দেওয়া হয়।